আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার রাজহাঁসগুলোকে রাজহাঁসের বাচ্চাগুলোকে বিক্রি করে দেব। তো বিক্রি করে দিয়েছি, আর রাজহাঁসগুলো বাচ্চাগুলোকে ডেলিভারি দেব। তার জন্য আজকের এই ভিডিওটা। তো দেখতে থাকেন এবং আমার পাশে থাকেন। তো শুরু করলাম। প্রথমে আমার রাজহাঁসের বাচ্চাগুলোকে খাবার দিয়ে নিলাম, যেহেতু অনেক দূরের পথ, যে বাচ্চাগুলো যেন না খেয়ে থাকে। সকালে খাবার দিছি, এখন আবার যাচ্ছি, 12টা বাজে এখন। তো যাওয়ার পথে আবার খাবার দিলাম। ওরা দেখেন সুন্দরভাবে খাচ্ছে, আর খাওয়ার জন্য খুব পাগল। এরা এত খাওয়ার রুচি, এর খাওয়ার জন্য খুব পাগল হয়ে থাকে সব সময়। তো ওদের মায়েরাও খাচ্ছে, দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কিউট কিউট রাজহাঁসের বাচ্চাগুলো। তো সবগুলোর ভিতরে মাত্র একটা সাদা কুইন, একটাই সাদা মুক্তা আর কি হয়েছে। তো এখন যেহেতু আমি বাড়ি থেকে চলে যাব, আর আমার যে আরও ছাগল আছে, গরু আছে, সেগুলোকে আমার খাবার দিয়ে যেতে হবে, যেহেতু আমার বাসায় কেউ নাই দেখার। তো যার কারণে আমি আমার যে সেগুলোকে পাতা দিয়ে বেঁধে রেখে যাচ্ছি, যাতে ওরা আমি না আসা পর্যন্ত এখানে বাঁধা থাকে, কোথাও বাইরে যেতে না পারে। পাতা খায় এখানে, যার কারণে বেঁধে রেখে যাচ্ছিলাম। তো কাঁঠাল পাতা, কলা পাতা নিয়ে আসলাম, নিয়ে এসে আমার যে ছাগলগুলো আছে, 4টা ছাগল ছিল, তো সেই ছাগলগুলোকে বেঁধে রেখে যাচ্ছি। তো ওরা এখানে সারাদিন খাবে আমি না আসা পর্যন্ত। তো আমি ছাগলগুলোকে খাবার দিয়ে দিলাম। এখন আমি আমার যে 2টা গরু আছে, আপনারা জানেন কয়েকদিন আগে একটা কিনছি, আর আগের বছর একটা কিনছিলাম। তো দুইটাই ষাঁড় গরু। তো 2টা গরুকে আমি খাবার দিয়ে যাব। আমার ঘাস কালকে ঘাস তুলে রেখেছিলাম। তো ঘাসগুলো আমার গরুগুলোকে দেবো, যেন গরুরা না খেয়ে না থাকে, যার কারণে আমি ঘাসগুলোকে গরুতে দিয়ে তারপরে চলে যাব। তো প্রথমে আমি ছাগলগুলোকে ঘাস দিয়ে নিলাম, যে ওরাও খাক, পাতাও খাক আবার ঘাসও খাক। তার জন্য ছাগলগুলোকেও ঘাস দিয়ে নিলাম। এরপরে আমার যে সামনে দেখতে পাচ্ছেন 2টা গরু, এই 2টা গরুকে আমি ঘাস দেব। এই 2টা গরুই আমার। তো ছাগল বিক্রি করে গরু কিনছিলাম, আপনারা সবাই জানেন, ভিডিও দেওয়া আছে। তো গরুর কেনার ভিডিও পাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তা গরুগুলোকে আমি ঘাস দিয়ে নিলাম, ওরা ঘাস খাবে সারাদিন। আর বাড়িতে বলে যাচ্ছি গরুগুলোকে বল দিয়ে দিবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করে যাবেন আমার এই 2টা গরু থেকেই যেন আমি ইনশাল্লাহ কোটিপতি হতে পারি। তো আমার আশা আছে, আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কয়েকদিন পর আবার একটা গরু কিনতে যাচ্ছি, ইনশাল্লাহ দোয়া রাখবেন যেন আমি সবগুলো পশু প্রাণীগুলোকে অনেক ভালোভাবে যত্ন করতে পারি, অনেক ভালো কেয়ার নিতে পারি। এই দোয়াটা আমার জন্য করবেন, আর আমার পাশে থাকবেন সব সময়। তো এখন আমি আমার রাজহাঁসের বাচ্চাগুলোকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য রাজহাঁসের বাচ্চাগুলোকে তুলে নিচ্ছিলাম ক্যারেটের ভেতর। আর ওর মায়েদের যে চিল্লানি কে দেখবে, আপনারা তো ভিডিওর ভেতরে অতটা বুঝতে পারছেন না। ওর মায়েদের সেই চিল্লানি, যে আমার বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আসলে প্রত্যেকটা বাবা মারই এমন কষ্ট হয়, যখন তাদের কাছ থেকে তাদের সন্তানগুলোকে ছিনিয়ে নেওয়া হয়, বা তাদের কাছ থেকে তাদের সন্তানরা হারিয়ে যায়, তখন প্রত্যেকটা বাবা মারই এমন কষ্ট হয়। দেখতে পাচ্ছেন আমার রাজহাঁসগুলো কীভাবে চেষ্টা করতেছে ঘিরা ভেঙে ভেঙে বাইর হয়ে আসার জন্য, ঘিরার ভিতর দিয়ে মাথা বের করে দিচ্ছে, যে বের হয়ে আসার জন্য তাদের বাচ্চাগুলো চেঁও চেঁও করতেছে। তো বাচ্চাগুলোর কাছে বের হয়ে আসার জন্য চেষ্টা করতেছে। মানুষের ভিতরে যেমন, পশু পাখির ভিতরেও তেমন। তো এখন আমি আমার রাজহাঁসের বাচ্চাগুলোকে প্যাকেটিং করতেছি। দেখতে পাচ্ছেন এখানে, যেহেতু আমি বাজারে যেতে পারিনি, তাই বড় কার্টুন নিতে পারিনি, তাই এখানে আমাদের বাসায় খুঁজতে খুঁজতে দেখলাম যে 2টা জুতোর কার্টুন ছিল। তো এই জুতোর বাক্সের ভিতরে আমি রাজহাঁসের বাচ্চাগুলোকে তুলে নিলাম। তো সমস্যা নেই, স্পেস ভালোই আছে। 2টার ভিতরে 4টা করে নিয়ে নিলাম। এখানে মোট 8টা বাচ্চা। তো মোটামুটি ভালোই আছে ভিতরে, কোনো সমস্যা হবে না। তো আমি টেপ দিয়ে এখন বাঁধাই করে নিচ্ছিলাম, যাতে খুলে না যায়। তো এই তো 2টা আমার বাক্স ভরে গেছে। 2টা বাক্স এখন বেঁধে নেব দড়ি দিয়ে, যাতে লড়াচড়া না করে। তার জন্য সুতা নিয়ে বাক্স দুটোকে বেঁধে নিচ্ছি আমি সুন্দরভাবে। অনেকেই আমার কাছে বাচ্চা নেওয়ার জন্য মেসেজ দেন। তো যেহেতু আমি গ্রামে পালন করি, আর আমি অল্প রাজহাঁস, 2টা রাজহাঁস মাত্র, অল্প বাচ্চা ওঠে, যার কারণে আমি দূরে কোথাও দিতে পারি না। আমার রিলেটিভের ভেতরে যারা নেয় তাদের কাছে আমি দেই, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজনের ভেতরে আমি বাচ্চাগুলো বিক্রি করে থাকি। তো দূরের কারো কাছে দিতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভবিষ্যতে ইনশাল্লাহ যখন বড় করব, ইনশাল্লাহ আমি দূরে দেওয়ার চেষ্টা করব। দোয়া রাখবেন যেন আমি ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারি। এই তো আমার প্যাকেটিং করা শেষ, এখন আমি রেডি হব, আমি রেডি হয়ে বের হয়ে যাব।
আমি নিজে এখন তৈরি হয়ে নিলাম, তৈরি হয়ে নিয়ে বাইরে চলে আসলাম। এই তো দেখেন আমি এখন চলে যাচ্ছি বগুড়ার উদ্দেশ্যে। তো আপনাদেরকে বলাই হয়নি আমি কোথায় পাঠাবো, তো এগুলো আমি বগুড়া দিতে যাচ্ছি। আমার একটা ফ্রেন্ড নিয়েছে বাচ্চাগুলো, ওকে আমি দিতে যাচ্ছি। এই তো আমি গাড়ির ভেতরে এখন। তো আমাদের যে বগুড়া, তো বগুড়াতেই আমি দিতে যাচ্ছি। তো বগুড়ার আজিজুল হক কলেজে। তো আজিজুল হক কলেজে আমি আমার ফ্রেন্ডকে আসতে বলছি যে ওখানে তুই আয়, আমি ওখানে দিয়ে আসবো। তো আমরা মূলত মিট করছি আজিজুল হক কলেজের সাবানা পার্কে, বিখ্যাত ভাইরাল সাবানা পার্ক। তো সাবানা পার্কে আমরা মিট করছি। তো এখানে আমি রাজহাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছিলাম। এখানে আমি দড়িটা খুলতে পারছিলাম না, আমার বন্ধু আমাকে সাহায্য করলো, দড়িটা খুলে দিল। তো দড়িটা খুলে দেওয়ার পরে বাচ্চাগুলো এখানে সুন্দরভাবে ঘাস খাচ্ছিল। আশেপাশে অনেক কাপল ছিল, তারা ভাবতেছে এই জাদুর বাক্স থেকে কি বের হয়। তো জাদুর বাক্স থেকে সোনার ডিম পাড়া হাঁস বের হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।